বিশ্ব ফুটবলে নেইমারের আবির্ভাবে বড় স্বপ্ন দেখা শুরু করেছিল ব্রাজিলিয়ান ভক্তরা। আরাধ্যের সোনালি ট্রফিটা আবারও উঁচিয়ে ধরবে সেলেসাও, এমন প্রত্যাশার পারদ ছুঁয়েছিল আকাশ। তবে সে প্রত্যাশার ছিটে ফোঁটাও পূরণ করতে পারেনি নেইমার। ইনজুরিময় ক্যারিয়ারে এখন তার বিশ্বকাপ দলের সুযোগ পাওয়াটাই অনিশ্চিত। ভক্তরাও চায় না নেইমারকে। এমনই অবাক করার তথ্য উঠে আসলো ব্রাজিলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক গবেষণা সংস্থা জেনিয়াল কোয়েস্টের জরিপে। জাতীয় নির্বাচন সহ বড় ইস্যুতে এই প্রতিষ্ঠানের জরিপ বেশ সুনাম কুড়িয়েছে। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারকে রাখা উচিত হবে কিনা তাদের এমন প্রশ্নে অধিকাংশ ব্রাজিলিয়ান নেতিবাচক উত্তর বেছে নিয়েছে। ৪৭% ব্রাজিলিয়ান নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চায় না, ৪৫% অবশ্যের বিপক্ষে, ৮%-এর মাঝে এই বিষয়ে আগ্রহ নেই। ব্রাজিলের ২০০৪ জন মানুষের ওপর চালানো হয়েছে এই জরিপ। সাক্ষাৎকার নেওয়া হয়েছে মুখোমুখি বসে, যেখানে অংশ নিয়েছে ১২০টি শহরের ভিন্ন ভিন্ন বাসিন্দা। তবে এর থেকেও অবাক করার তথ্য উঠে এসেছে এই জরিপে। ২০২৬ বিশ্বকাপ ব্রাজিল জিততে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে নেতিবাচক ৬৮% মানুষ। ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম, স্কোয়াড আর আক্রমণ ভাগের দুরবস্থাই যার প্রধান কারণ। সাম্বার দেশে ভাটা পড়ছে ফুটবলের জনপ্রিয়তায়। এবারের বিশ্বকাপ নিয়ে কোনো ধরনের উত্তেজনা অনুভব করছে না জরিপে অংশগ্রহণকারীদের ৫৪% মানুষ। তবে আস্থা আছে কোচ কার্লো অ্যানচেলত্তির ওপর। ৪১% মানুষ তার কাজ নিয়ে সন্তুষ্ট। জরিপ যাই বলুক, নেইমারের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না একেবারে। মে মাসে চূড়ান্ত হবে দল। এর আগে পর্যবেক্ষণ করা হচ্ছে এই ফুটবলারের পারফরমেন্স আর শারীরিক অবস্থা। মধ্যবর্তী সময় ক্লাবের হয়ে আরও ৯টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নেইমার। ভাগ্য সহায় থাকলে নিজের শেষ বিশ্বকাপ খেলার শেষ একটা সুযোগ পাবেন সান্তোসের এই তারকা। সাব্বির মিথুন, সময় সংবাদ। রাজধানীতে খেলার নতুন মাঠ নির্মাণ, দখলমুক্ত ও আধুনিকায়নে এবার মাঠে নামলেন বাংলাদেশ সরকারের ৪ প্রতিমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের ২ প্রশাসক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর এবং ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খানকে নিয়ে বিকেলে মিরপুরের কালশী মাঠ পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কালশী থেকে মহাখালীর টিএনটি, মগবাজারের মধুবাগ মাঠ, বাসাবো বালুর মাঠে তাদের সঙ্গে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় খেলার মাঠ নিয়ে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন তারা। সেই সঙ্গে নির্মাণাধীন মাঠ দ্রুত খেলার উপযোগী করার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ তৈরি করতে চাই এবং সেখানে তারা সবাই খেলাধুলা করবে। এইভাবে আমরা খেলাধুলার ভিতরে আমরা যেমন একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। আমরা এই ১৬ বিঘার এখানে আমাদের এই এলাকার মানুষ এবং এই এলাকার যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের জন্য খেলার মাঠের উপযোগী একটি মাঠ তৈরি করে এখানে একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হবে ইনশাআল্লাহ। আমাদের যে আন্তঃমন্ত্রণালয় মিটিং রয়েছে সেখানে আলোচনা করে যে কিভাবে আমরা মাঠগুলো তৈরি করব, কিভাবে আমাদের এই যুব সমাজ আমাদের তরুণদের জন্য খেলার মাঠের উপযোগী মাঠ তৈরি করতে পারবো, সেটা পর্যায়ক্রমে পরবর্তীতে আপনাদেরকে বিশদভাবে আরো জানানো হবে। কালশী মাঠ দখলমুক্ত করে দ্রুত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে ঢাকার উন্মুক্ত মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়ে হবে আলোচনা। মিরপুরের কালশীর ১৬ বিঘা খেলার মাঠ নিয়ে রয়েছে আলাদা পরিকল্পনা। যুব ক্রীড়া মন্ত্রণালয় বাজেট
ডিপিপি প্রণয়ন করে একনেকে অনুমোদন হওয়ার পরেই কাজ শুরু হবে। আমরা যেহেতু শুরু করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, আপনারা নিশ্চিত থাকতে পারেন স্বল্প সময়ের মধ্যে এই এলাকার মানুষ একটা সুন্দর বহুকেন্দ্রিক ব্যবহারের জন্য মাঠ পাবে। অঞ্চল ভিত্তিক ওয়ার্ড বেসিসও আমাদের প্ল্যান আছে, 3-4টা ওয়ার্ড মিলেও আমাদের প্ল্যান আছে যে ছোট করে হলেও একটা মাঠ দেওয়ার ব্যবস্থা করতে। তো সেগুলি থাকে অবশ্যই ব্যবস্থা নিব। দেশের দখল হয়ে যাওয়া সকল খেলার মাঠ দখল মুক্ত করে শিশু কিশোরদের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য সরকারের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।